শুক্রবারে দুপুরে রান্নার দায়িত্বটা শাশুড়ি মাকে দিয়ে আমি বিপদে পড়ে গেলাম। আর কি বিপদে পড়ে গেলাম সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে যেহেতু শুক্রবার, সকালে নাস্তা করার পরে মাকে বলতেছিলাম, মা আপনি একটু রান্নাটা করে নেন, আমি আজকে রেস্ট নিব, আর কোনো কাজ করব না, আজকে আমারও ছুটির দিন। এরপরে মা বললো কোনো সমস্যা নেই, আজকে তুমি রেস্ট নাও, আমি সব কিছু কেটে ধুয়ে রেডি করে রান্নাটা করে নিতেছি। এখানে মায়ে কিন্তু সব কিছু করে নিতেছিল। আমার শাশুড়িমা রান্না করবে গরুর মাংস আর ভুনা খিচুড়ি। মায়ের হাতের এই খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর কি বিপদে পড়লাম সেটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, এর জন্য পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন। মাংস রান্নার জন্য যেখানে দেখতেই পারছেন সব বেসিক যে মশলাগুলো সেগুলো দিয়ে খুব ভালো করে কষে নিতেছে। মাকে আমি রান্নার দায়িত্বটা দিয়ে আমি আমার ছোট ছেলেকে নিয়ে ছাদে একটু বেড়াইতে গিয়েছিলাম। আমার ছেলে তো মহা খুশি, সে তো ছাদে থেকে আসবেই না। বেশ অনেকটা টাইম বাচ্চাকে দেওয়ার পরে এরপরে মনে হলো যে এখন নিচে যাওয়া উচিত। নিচে আসলাম, তখন 1টা বাজে। এসে দেখি শাশুড়ি মা খিচুড়ি আর মাংসটা হয়ে গেছে, কিন্তু বাচ্চাদের জন্য যে রান্নাটা সেটা কিন্তু কমপ্লিট হয় নাই। এদিকে বাচ্চাদের ক্ষুধা লেগে গেছে, মাহিব বলতেছিল মাহিব খিচুড়ি খাবে না। ওর আর কি করার, ছোট বাচ্চার জন্য একটাই আমি রান্না বসিয়ে দিব, আর বড়টার জন্য আবার রান্না করতে হবে। এরকমই প্রত্যেক দিন কিন্তু আমাদের বাসায় এরকম হয়ে থাকে, এক একজন এক একটা খাবে, আমাকেও এক এক আইটেম রান্না করতে হয়। এরপরে যে সবাইকে আমরা মেখে দিতেছিলাম, সবাই আমরাটা খেয়ে নিতেছিল। আর এই যে মায়ের হাতের যে খিচুড়িটা সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। কিন্তু খুবই নর্মালভাবে এই খিচুড়িটা রান্না করে, কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আসলে মায়েদের রান্নায় এরকমই হয়। এখানে সব ধরনের গুঁড়া মশলা, আদা রসুনের পেস্ট, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে মেখে নিতেছিল। যত ভালো করে মাখা হবে খিচুড়িটা খেতে নাকি ততই মজা হবে। একজনের রান্না এক এক রকম। আমি যেমন এই খিচুড়িটা কষিয়ে রান্না করি, মা আবার এরকম মেখেই বসিয়ে দেয়। এদিকে মাংসটা কমপ্লিট হয়ে গেছে, মাংসটা একটু ঝোলঝুলি লাগবে যেহেতু খিচুড়ির সাথে খাবে। এদিকে এই যে ছোট বাচ্চার জন্য খিচুড়ি বসিয়ে দেবো, আর বড়টার জন্য অল্প করে পোলাও রান্না করে নেব। কিন্তু বাচ্চাটা খিচুড়ি খেতে চাইতেছে না, এর জন্য আমি দুইটার জন্য দুই চুলায় বসিয়ে দিলাম। বাচ্চার খিচুড়ির জন্য কয়েক পদের আমি সবজি কেটে নিয়েছি। এরপর চাল আর ডাল দিয়ে খুব ভালো করে ধুয়ে, এরপর অল্প অল্প মশলার তেল দিয়ে খুব ভালো করে মেখে প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে 2টা সিটি দিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে। আর এদিকে বড় ছেলের জন্য পোলাওটা রান্না করে নিতেছিলাম। আমার আসলে খেয়ালই ছিল না যে বাচ্চাদের রান্নাটা করতে হবে, আমার মনে হচ্ছিল যে মা রান্নাটা করে নিবে। এই যে ঝটপট বাচ্চাদের রান্নাটা করে নিলাম। আসলে আমার শাশুড়ি মা খুবই খুবই ভালো। মাকে যদি আগেই বলতাম যে ওরা এগুলা খাবে না, এটা রান্না করে দেন, সেটাও কিন্তু সে করে দিত। ওদের বাসায় কিন্তু এরকমই, যে যেটা না খাবে তার জন্য বিপরীত একটা রান্না করতে হয়। এদিকে মার মাখানো খিচুড়িটাও রেডি হয়ে গেছে, আর এদিকে যে বাচ্চার খিচুড়িটাও হয়ে যাচ্ছে। আর সবকিছু ধুয়ে পরিষ্কার করে কিন্তু রেডি করে নিছে। এরপরে দুপুরে টেবিলের খাবার দিয়ে দিলাম, পোলাও, খিচুড়ি, গরুর মাংস, আর সকালে যে কলিজাটা ছিল সেটা, আর পেঁয়াজ, কাঁচামরিচ আর লেবু। আর এটা হচ্ছে আমার ছোট ছেলেটার খাবার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।